আমি তো ওখানে আমাদের নেত্রী বাংলাদেশের সাবেক কেন্দ্রীয়ভাবে যে কর্মসূচি ঘোষণা করেছেন সেটি আমরা পালন করব। আর আমরা ইতিমধ্যেই বিভিন্ন এতিমখানা মাদ্রাসা কোরআন খতম শুরু করে দিয়েছেন। আমরা আজকে গণতন্ত্রের মাঠে আসলাম, আমাদের অভিভাবককে হারলাম, আমাদের দেশের স্বাধীনতা সাধারণের অধিকের প্রতিকে হারালাম। আমরা এসব আর আল্লাহ আমাদের এইভাবে শোকের সাগরে ভাসে আমাদের ম্যাডামকে নিয়ে চলে যাবে, আমরা ভাবতে পারিনি। আপনার সময় আমাদের মহান নেত্রী তিনি আপসিকভাবে দেশের মানুষের জন্য কাজ করেছেন, কল্যাণের জন্য কাজ করেছেন, দেশের মানুষ ভালোবেসেছেন। আপনারা তার জন্য সবাই দোয়া করবেন। আমাদের ম্যাডামকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের যে চলমান ইতিহাস ছিল, বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসের অর্ধেক অংশে বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে গণতন্ত্র শুরুর জন্য, দেশ পরিচালনার জন্য, দেশের মানুষের জন্য বেগম খালেদা জিয়া যে কাজগুলো করে দিয়েছেন সেইগুলি স্বর্ণ অক্ষরে ইতিহাসে লেখা লেখা থাকে। আমাদের সকলে আশা ছিল, দেশবাসী আশা ছিল, দেশ এই মুহূর্তে একটা সংকটকালীন বেগম খালেদা জিয়ার পরামর্শ, তার কথা আমাদের এই কান্ট্রি আন্দোলনের সময় এই বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল পর্যায়ের মানুষ বেগম খালেদা জিয়াকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। তার কথা বলতেন এবং তার কথায় অনেক জটিল সমস্যার সমাধান হয়ে যেত। আজকে সারা দেশের মানুষ মুঘল কারণ দুঃখে ভারাক্রান্ত, আমরাও সেরকম প্রতিনিধিত্ব করি না। আচ্ছা, সবারই হৃদয়ে ভেঙে গিয়েছে, কষ্ট হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু সৃষ্টিকর্তা অগমে নিয়ে মেনে নেওয়া কোনো উপায় নাই। আমরা সকলেই বেগম খালেদা জিয়ার সে আদর্শকে ধারণ করে দেশের জন্য, মানুষের জন্য যেন আমরা অত্যন্ত প্রভাবিত হতে পারি এবং তার আত্মা মাত্রা কামনা করবো এবং আমরা দোয়া করবো আল্লাহ জান্নাতের সর্বোচ্চ উচ্চ স্থানেও তাকে প্রতিষ্ঠিত করবো।